আপনার গরু হঠাৎ করে রাত 2টা-3টার দিকে অসুস্থ হয়ে গেল, কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না অত রাত্রিতে আপনার বাড়িতে আসা। এই মুহূর্তে কিন্তু আপনার গরু নিজে ট্রিটমেন্ট করতে হবে। যদি এইখানে আপনি চ্যাটজিপিটির সহযোগিতা নেন তাহলে কিন্তু আপনি চাইলে পারে আপনার গরুর প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমি চ্যাটজিপিটির সাহায্যে আমার গরুগুলো চিকিৎসা করে থাকি। আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছে এবং বর্তমানে কিন্তু গ্রাম শহর সব জায়গায় কিন্তু ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবল। আমরা খুব চাইলেই কিন্তু খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে এবং বিশেষ করে চ্যাটজিপিটির মাধ্যমে আমাদের গরুগুলোর কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান খুব তাড়াতাড়ি বের করতে পারি। ধরেন আপনার গরু ইমার্জেন্সি একটা সমস্যা হয়ে গেল, আপনি চাইলেই কিন্তু একটা ডাক্তারকে ফোন দিতে পারবেন না, বা একটা ডাক্তারকে ফোন দিলে সে কিন্তু ইমিডিয়েটলি আসতে পারবে না, সে অবশ্য সময় নেবে 1 ঘন্টা 30 মিনিট। এমনও সময় হতে পারে যে সময়টাকে আপনাকে ডাক্তারের রোলটা প্লে করতে হবে। তখন আপনি কি করতে পারেন, সেই সমস্যাটা জাস্ট চ্যাটজিপিটিকে বলতে পারেন এবং চ্যাটজিপিটি কিন্তু সাথে সাথে একটা প্রপারলি একটা আপনাকে সমাধান দিয়ে দেবে। আমি মূলত যেভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমার গরুগুলা চিকিৎসা করে থাকি সেটা হচ্ছে, ধরেন আমার গরুর চোখ উঠলো বা পাতলা পায়খানা হলো, আমি শুরুতে কি করি, চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করি যে এটা কি জন্য হয়, এটা প্রতিরোধ করার জন্য কি করণীয়, A to Z চ্যাটজিপিটির সাথে কিন্তু আমি কনভারসেশন করি এবং চ্যাটজিপিটি আমাকে একটা মূল একটা ধারণা কিন্তু দেয়। চ্যাটজিপিটি একজন ডাক্তারের চেয়ে বেশি অভিজ্ঞ, কারণ চ্যাটজিপিটি পুরো ইন্টারনেট ঘেটে আপনাকে একটা প্রপার একটা সাজেস্ট করবে। কারণ একটা রোগের যত রকম সিমটম থাকতে পারে, যত রকম সমাধান থাকতে পারে, যত রকম চিকিৎসা থাকতে পারে, যতগুলো ওই রোগের রিভিউ আছে ইন্টারনেটে, সব কিছু রিভিউ এক জায়গায় করে আপনাকে প্রপারলি একটা সে কিন্তু একটা ট্রিটমেন্ট দেবে যেটা আপনার জন্য বেটার হবে। তারপরে আমি কিন্তু পুরোপুরি চ্যাটজিপিটির উপর কিন্তু নির্ভরশীল না, আমি জাস্ট চ্যাটজিপিটির কাছ থেকে প্রাথমিক কীভাবে ট্রিটমেন্টটা আমি নিজে দিতে পারবো ওইটুকুই নেই এবং একটা অভিজ্ঞ ডাক্তার নিয়ে এসে পরবর্তীতে আমি চিকিৎসা করি। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ডাক্তার আসার আগ পর্যন্ত আমাদের গরুগুলাকে ঠিকঠাক রাখা। এজন্য আমি আশা করি আপনারা যারা নতুন নতুন খামারি আছেন সকলেই এই চ্যাটজিপিটি, জিমিনি এগুলা ইউজ করবেন। আমরা একটা সময় দেখতাম কি, ইউটিউবে কিন্তু সার্চ করতাম যে এই রোগটার জন্য আমরা কোন ওষুধটা ব্যবহার করতে পারি। তো ইউটিউবে কিন্তু সকলে প্রায় কম বেশি ভিউ ব্যবসায়ী, কয়েকজন বাদে, তো তারা এমনি একটা ট্রিটমেন্ট বা এমনি একটা পদক্ষেপ আপনাকে দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যারা আগে গুগলে সার্চ করতাম, ইউটিউবে সার্চ করতাম বা ফেসবুকে সার্চ করতাম, তারা এখন থেকে আমরা চ্যাটজিপিটিতে সার্চ করবো। কারণ চ্যাটজিপিটি হচ্ছে একদম প্রপারলি অথেন্টিক একটা গাইডলাইন আপনাকে দেবে, যেটা আগে কিন্তু আমরা পাইতাম না। আমরা অনেক সময় ইউটিউবের উপর নির্ভরশীল থাকি, কিন্তু ইউটিউবে যেটা হয় আপনাদেরকে বললাম, সবাই ভিউ ব্যবসায়ী, তারা এমনি যার মন গড়া একটা চিকিৎসার কথা আপনাকে বলবে, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তাতে করে কি হবে, আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না। আমাদের যারা শিক্ষিত আছি, যারা নতুন খামারে আছে, তারা অবশ্যই এইটা ফলো করবো। কারণ চ্যাটজিপিটি ফলো করলেই আমাদের খামারের কিন্তু রোগ বেলায় বা যে কোনো পরামর্শের জন্য কিন্তু আমাদের দূরে কোথাও যেতে হবে না, এটা আমরা চ্যাটজিপিটির মাধ্যমে জানতে পারবো। এখন মানুষ কিন্তু চ্যাটজিপিটি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতেছে, কেউ কেউ বড় বড় হিসাব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করতেছে, কেউ পৃথিবীর সকল তথ্য আদান প্রদান ব্যবহার করতেছে। আমরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবো ভাই? আমরা কি এটাকে কাজে লাগাবো না? অবশ্যই আমরা এটাকে কাজে লাগাবো, যেহেতু এটা অনেক সহজ। এটা অবশ্যই এটা চ্যাটজিপিটিকে অনেক সময় সাবস্ক্রাইব করতে অনেক টাকা লাগে, কিন্তু আমি সেটা করি না। আমি 4-5টা জিমেইল ইউজ করি, কারণ দিনে খুব সীমিত সংখ্যক প্রশ্ন চ্যাটজিপিটি করা যায়। তার কারণে আমি 3-4টা জিমেইল দিয়ে চ্যাটজিপিটির সাথে তথ্য আদান প্রদান করি, যাতে করে আমার কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে ফ্রিতে কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে কিন্তু এইভাবে গরু সম্বন্ধে, খামার সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনি কিন্তু তথ্য দেবেন। আশা করি ভিডিও দেখে সবাই উপকৃত হয়েছেন।